আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খালেদা জিয়ার মৃত্যুর খবরে নেতাকর্মীদের কান্নার রোল। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর শুনে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে ছুটে যান নেতাকর্মী। নেত্রীর মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তারা। এরপর জানাবো খালেদা জিয়ার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে জিয়া উদ্যানে। সদ্যপ্রাত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়া হচ্ছে জিয়া উদ্যানে। আজ শেরেবাংলানগর জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে এবং কবর খোঁড়া শুরু হয়েছে। এদিকে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা দায় রয়েছে বললেন আসিফ নজরুল। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে স্বৈরাচার পতিত শেখ হাসিনার হাত রয়েছে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, খালেদা জিয়া তিনি সুস্থ অবস্থায় তাকে জেলে বন্দী করেছিল স্বৈরাচার, কিন্তু যখন খালেদা জিয়া জেল থেকে বের হলেন তখন খালেদা জিয়া আর হাঁটতে পারেন না। এই ঘটনার পর তিনি আরও বলেছেন, এরপরই স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমরা তাকে মুক্ত করতে পারি। জানাবো খালেদা জিয়ার সঙ্গে শেষ দেখার স্মৃতিচারণ করলেন প্রধান উপদেষ্টা। সদ্যপ্রাত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার সঙ্গে সর্বশেষ সাক্ষাতের বিষয়ে স্মৃতিচারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে দ্বিপক্ষীয় বন্ধুত্বের কথা স্মরণ করল ইরান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এবার কথা বলেছে ইরান। এই সংবাদ জানার পর ইরান থেকে তাই বার্তা দেওয়া হয়েছে। ইরান থেকে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আমাদের অনেক ভালো একজন বন্ধু ছিলেন। তার মৃত্যুতে আমরা অনেক বেশি দুঃখিত হয়েছি। বলতে চাই, খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিয়ে আমরা অনেক বেশি ভেঙে পড়েছি। খালেদা জিয়াকে হারানোর বেদনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার মৃত্যুর খবরে নেতাকর্মীদের কান্নার রোল। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার 30শে ডিসেম্বর সকাল 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুর খবর শুনে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে ছুটে আসে বহু নেতাকর্মী। নেত্রীর মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তারা। গত 23শে নভেম্বর থেকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল ছিল বলে জানা গেছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ এই তথ্য নিশ্চিত করেন। বেগম খালেদা জিয়া 1946 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈবা মজুমদার 1960 সালে তিনি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পর দলের সংকটময় মুহূর্তে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। 1982 সালের 2 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর 1983 সালে তিনি দলের ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি দলের চেয়ারপারসন হিসেবেই রয়েছেন। খালেদা জিয়ার কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। সদ্যপ্রাত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। মঙ্গলবার 30শে ডিসেম্বর দুপুরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তার
কবর খোঁড়ার জন্য মাপজোপ করতে দেখা গেছে। এদিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার ৩১শে ডিসেম্বর বাদ জোহর খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জানাজার পর জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন এবং এরপরই বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা শোকের অনেক কষ্ট পাচ্ছেন। তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এসে তারপর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কান্নাকাটি করতে দেখা গেছে। এরপর বিএনপি নেতা সালাউদ্দিন জানিয়েছে, ম্যাডামের জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে। এরপর থেকেই বিএনপির নেতাকর্মীরা সেভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন মাকে দেখতে এবং অবশেষে তারেক রহমান খালেদা জিয়াকে দেখে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়ে চলে যায়। খালেদা জিয়ার বর্তমান মৃতদেহটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই রয়েছে এবং আশপাশের এলাকাতে নেতাকর্মীদের অনেক কান্না করতে দেখা যাচ্ছে। বিএনপির চেয়ারপারসনকে নিয়ে সবার অনেক বেশি স্বপ্ন ছিল, কিন্তু তিনি সব স্বপ্ন পূরণ করে যেতে পারেননি স্বৈরাচারের কারণে। খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার দায় রয়েছে বললেন আসিফ নজরুল। বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন। আসিফ নজরুল বলেন, যখন খালেদা জিয়াকে স্বৈরাচারী শেখ হাসিনা গ্রেপ্তার করল তখন কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক সুস্থ ছিলেন। আমরা দেখেছি তিনি হেঁটেই একা গাড়িতে উঠলেন। যখন তাকে নেওয়া হলো এরপর থেকে আমরা দেখতে পেলাম খালেদা জিয়া আসলে আর তিনি উঠেই দাঁড়াতে পারছেন না, তাকে হুইল চেয়ারে করে বের করে আনা হলো। এর থেকে প্রমাণিত হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ সবল অবস্থায় তাকে দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী রেখে তারপর তাকে হত্যার উদ্দেশ্যে কারাগারে অনেক নির্যাতন করা হয়েছে। এ কারণেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে একরকম মারা যাওয়ার মতো উপক্রম হয়েছেন। তখন বিএনপির পক্ষ থেকে আবেদন করা হলে তাকে ছেড়ে দেয়া হয়, অর্থাৎ ৬ মাসের জন্য জামিন দেয়া হয়। এভাবে দীর্ঘ ১৬-১৭ বছর খালেদা জিয়াকে বন্দী রেখে তারপর একরকম হত্যা করার উদ্দেশ্যেই তাকে বন্দী করে রেখে তারপর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়া হতো এমন অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলে মনে করেন উপদেষ্টা। আজ তিনি দেশবাসীর উদ্দেশ্যে এসব কথাই জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক হলে এটাই সত্য যে শেখ হাসিনা প্রতিহিংসা করে খালেদা জিয়াকে হত্যা করল। খালেদা জিয়ার সঙ্গে শেষ দেখার স্মৃতিচারণ করলেন প্রধান উপদেষ্টা। সদ্যপ্রাত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার সঙ্গে তার শেষ দেখা হওয়া নিয়ে তিনি স্মৃতিচারণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফেরার আগেই সেনাকুঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারও যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতায় লিপ্ত হন এবং বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়ার কাছ থেকে অবগত হয়েছিলেন। সেসব বিষয়ে তিনি স্মৃতিচারণ করে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। দেশবাসী সবাইকে নিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারকে নিয়ে এভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, সেই বিষয়গুলোই অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছিলেন খালেদা জিয়া। তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। সেজন্য তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।